আর এখানে আপনার ক্রাউন স্ট্রাকচারটা নেই, মানে দাঁতের মাথার ওপরটা নেই। আর এই সাইড দিয়ে আপনি একটু কম চেপাবেন, আর উল্টো সাইড দিয়ে আপনি চেপাবেন, ঠিক আছে? এই কদিন একটু নরম খাবার খাবেন, দেখবেন দাঁতে যেন চাপ না পড়ে। আর 2-3 দিন পর আপনার ক্যাপ চলে আসবে। ডাক্তারবাবু, আমি আগে চেক আপ করাবো। দাঁতে খুব ব্যথা করছে, এবার ফেটে যাবে মনে হচ্ছে। কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট? অ্যাপয়েন্টমেন্ট? দাঁতে ব্যথা কি বলে আসে নাকি? না না, আমাদের একটা সিস্টেম আছে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। আর দেখছেন আপনি, আমি এখন পেশেন্ট দেখছি। ওনাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে, আমি আগে চেক আপ করাবো। আর এক সেকেন্ড, ডাক্তার আপনি না আমি? একটু বসুন, আমি আপনাকে ডাকছি। ঠিক আছে, আপনি একটু বসুন, দেখলেন তো? ঠিক আছে, একটু বসুন। আসুন আসুন ম্যাডাম। ব্যাগটা এখানে রাখুন। কি সমস্যা বলুন, আর কোন দাঁতে কি প্রবলেম হচ্ছে একটু জানান। হ্যালো, কিছু বলুন, কি প্রবলেম হচ্ছে এটা বলুন। আসলে আমার এই দিকের দাঁতটা বেশ কদিন ধরে ব্যথা করছে, কিছু খেতেই পারছি না, আইসক্রিম, চকলেট। আচ্ছা আচ্ছা, শুনুন না, আমার আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, শুনছি, দাঁড়ান। আপনার সুগার, প্রেশার, থাইরয়েড কিছু আছে? আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে যে আমার সুগার, প্রেশার আছে? আপনার এই দিকটা ব্যথা, তাই তো? হ্যাঁ, এই দিকটা ব্যথা। হ্যাঁ করুন, হ্যাঁ দেখি। আসলে এনি প্রবলেম? না, এই দিকেও ব্যথা লাগছে। আপনি কথা বলবেন না, মুখে ইনস্ট্রুমেন্ট ঢোকাচ্ছে তো, লেগে যেতে পারে মুখে। আপনি কোথায় প্রবলেম আছে সেটা বলুন। উফ বাপরে। আসলে উফ, একটু দাঁড়ান। এত কথা বললে কাজ কি করে হবে বলুন তো? এই জায়গাটা ব্যথা লাগছে, তাই তো? হ্যাঁ। ঢুকিলে ব্যথা লাগছে? না। আচ্ছা, লাগছে না? না। আচ্ছা আচ্ছা, আরেকবার হাঁ করুন বড় করে। আসলে এতবার কথা বললে কাজ হয় না ম্যাডাম। আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে নিই, তারপর আপনি কথা বলুন। না, আসলে আমার আপনার সাথে একটা কথা আছে। উফ, এ ডেন্টাল না মেন্টাল প্রবলেম রে ভাই। আসলে আচ্ছা নিন নিন, আপনি আগে কথা বলে নিন, তারপর আমি দেখছি। নিন বলুন। আমার আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা আছে বলুন। আমার দিদির আর আপনার দাদার বিয়ে ঠিক হয়েছে। বাহ, তাতে কি প্রবলেম? কিন্তু আমার দিদির অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। আপনি তো এখানে ট্রিটমেন্ট করতে এসে পুরো ফ্যামিলি ট্রিটমেন্ট করে দিয়ে গেলেন, হ্যাঁ? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি জানেন আপনার দিদির কার সাথে রিলেশনশিপ চলছে? না, সেটা তো জানা হয়নি। ঠিক আছে, গুড, যান। মিস্টার ঘোষ, আসুন। বসুন। তাহলে এবার কি পেশেন্ট দেখবেন নাকি ফ্যামিলি ম্যাটার? ঠিকই তো, দিদি সব কিছু বললো, কিন্তু ছেলেটার নাম তো বললো না।
দি ভাই, বল। তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে, দেখ, আমি এখন এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি জানি যে তোর এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার জানাটা সত্যি ইম্পর্ট্যান্ট। কি হয়েছে বল। তোর বয়ফ্রেন্ডের নামটা কি? দেখ, তোকে বলছি, বাড়ির লোক যেন না জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেউ জানবে না, তুই বল। ওর নাম হলো ডক্টর তিতাস ঘোষ। যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে তার ভাই? তাই। যা সালা।